ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আজ আমি আবার এসে গেছি তোমাদের মাঝে এগ চপের রেসিপি নিয়ে। প্রথমেই একটা পাত্রে সামান্য জল দিলাম। এবার আমি এখানে 2টো ডিম দিয়ে দিচ্ছি। এবার সামান্য পরিমাণে লবণ দিয়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম। এবার আমার ডিমগুলো দেখো প্রায় ফুটতে লেগেছে জলটা। এবার আমি ডিমটাকে তুলে নিয়েছি। এবার খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নেব, সুন্দর করে ছিলে নিয়ে এবার আমি ডিমগুলোকে পিস করে নেব। আর তোমাদেরকে কিছু কথা বলে নিই, যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে করে সবার আগে তোমাদের কাছে আমার ভিডিও নোটিফিকেশনগুলো পৌঁছে যায়। আর যারা আমার সাবস্ক্রাইবার আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে নেবে। দেখো এবার আমি ডিমগুলোকে মাঝামাঝি করে কেটে নেব। প্রথমেই একটা কাট দিলাম, এবার ওটাকে আরেকটা কেটে নিলাম। একটা ডিম থেকে আমি 4টে করে বানাবো ডিম চপ। এবার একটা আলাদা পাত্রে আমি বেসন নিয়ে নিচ্ছি। 3 থেকে 4 চামচ মতো আমি বেসন নিয়ে নেব এখানে। এবার এখানে আমি 1 চামচ সামান্য পরিমাণে লবণটা দিয়ে দিলাম। হলুদের গুঁড়ো দিয়ে দেব। এবার এখানে আমি লঙ্কার গুঁড়োটা দিয়ে দেব। সামান্য পরিমাণে কাবাব মশলা আর কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম 1 চামচ মতো। এবার আমি এখানে সামান্য জল অ্যাড করে এটাকে ভালো করে মাখিয়ে নেব। এটাতে বেশি জল দেওয়া যাবে না। এটাকে ভালো করে রুটিতে যেরকম ব্যাটার বানিয়ে নিই সেই রকমভাবে বানাতে হবে। এটা শক্ত শক্ত, দেখো এখানে আমি একদমই শক্ত শক্ত করেছি। এখান থেকে যেন কোনো রকম বেশি জল না হয়, এটা যেন আমি ভালো করে হাতে করে নিয়ে বানাতে পারি। দেখো এটা আমার হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটা একটা করে গোল করে নেব। দেখো গোল হয়ে গেছে আমার এখানে। এবার এটাকে 2 হাতের সাহায্যে ভালো করে গোল করে নিলাম, দিয়ে এটাকে একটু বড় করে নিচ্ছি। এটা আমার বড় হয়ে গেছে। এবার আমি এখানে এগটা দিলাম, দিয়ে এক সাইড মুড়িয়ে দেওয়ার পরে আর এক সাইড আমি এরকমভাবে হালকা হালকা করে মুড়িয়ে দিচ্ছি। এইভাবে সুন্দর করে এগটাকে মুড়িয়ে নেওয়ার পরে এটাকে ভালো করে একটা পাত্রে রেখে দেব। দেখো হয়ে গেছে আমার, এরকম হয়েছে। এবার আমি একটা পাত্রে সামান্য তেল গরম হতে দিয়েছি। এবার আমি ওই এগ চপগুলোকে ভাজতে দিয়ে দিচ্ছি। দেখো এটা খুবই লো ফ্লেমে ভাজতে হবে, যেহেতু এখানে আমার কর্নফ্লাওয়ার দেওয়া আছে তাই লো ফ্লেমেই করতে হবে। আর এটা একটু লাল লাল করে তুলে নিতে হবে। দেখো এটা আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখো কীরকম ফুলে গেছে। আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।